হ্যালো এভরিওয়ান, নেক্সট পার্টে কি কি কোশ্চেন আছে দেখবো। যে 14 নম্বর কোশ্চেন কি বলছে, 14 নম্বর কোশ্চেন বলছে যে লিগ্যান্ডের সংজ্ঞা। আশা করি তোমরা সবাই বলতে পারবে, এটা যে কোনো বইতে পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন যে এমন একটি লিগ্যান্ডের উদাহরণ দাও যেখানে একাধারে ডোনার এবং রিসেপ্টর হিসেবে কাজ করে, যেগুলো পাই অ্যাসিড লিগ্যান্ড আমরা জানি। তাহলে পাই অ্যাসিড লিগ্যান্ড কোনগুলো? 2 নম্বর কোশ্চেন, পাই অ্যাসিড লিগ্যান্ড হচ্ছে ধরো সিও লিগ্যান্ড, সিএন লিগ্যান্ড, ট্রিপল বন্ড এন আর লোন পেয়ার, যে কোনো একটা সিও সেম। এগুলো হলো ডোনার একসেপ্টার দুটো হিসেবে কাজ করে। তারপর 15 কোশ্চেন কি বলছে? 15 কোশ্চেন বলছে যে জটিল লবণ বা স্ববর্গীয় যৌগ কি? সবাই আশা করি বলতে পারবে। জটিল লবণ বা যার দুটো স্তর থাকবে অথবা একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকবে। ডেফিনেশনটা দেখে নেবে। জটিল লবণের একটি উদাহরণ দাও। একটি জটিল লবণের উদাহরণ, জটিল লবণের উদাহরণ কি দেবে? K4 FeCN হোল 6। এবার তোমরা তোমাদের মতো যা হোক দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে উদাহরণ দাও। তারপরের কোশ্চেনে কি আছে, যে উদাহরণ দাও যুগ্ম লবণ কাকে বলে? যুগ্ম লবণ কাকে বলে লেখো। উদাহরণ সহ যুগ্ম লবণ কাকে বলে লেখো। তাহলে এটা কি কোশ্চেন? এটা 16 কোশ্চেন, উদাহরণ সহ যুগ্ম লবণ। তাহলে উদাহরণটা আমি লিখে দিচ্ছি, তোমরা ডেফিনেশনটা লিখে নাও। K2SO4 যুগ্ম লবণ, মানে যেটা ডাবল সল্ট বলা হয়। এর সঙ্গে পটাশ এলাম মোর সল্ট, Al2SO4 হোল 3 24 অনুজল। নেক্সট কোশ্চেন, আছে সর্বাঙ্কের সংখ্যা। সর্বাঙ্কের সংখ্যা কি আছে? সর্বাঙ্কের সংখ্যা বলে দেবে যে কোঅর্ডিনেশন নাম্বারের সংখ্যা। 18 কোশ্চেন, 18 একে দেখে একটি জটিল ক্যাটায়ন ও একটি জটিল অ্যানায়নের সংকেত লেখো। জটিল ক্যাটায়ন, জটিল অ্যানায়ন লিখছি, দেখে নাও। জটিল ক্যাটায়ন আর জটিল, এটা অনেকে নাও ধরতে পারে। জটিল ক্যাটায়ন মানে ওই মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের উপরে একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। জটিল ক্যাটায়ন NH3 হোল 4 2+, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হলো ক্যাটায়ন। আর অ্যানায়নটা হচ্ছে FeCN হোল 6 কি হবে 4-, এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। নেক্সট কোশ্চেন, যে একটি হেটারোলেপটিক ও একটি হোমোলেপটিক কোঅর্ডিনেশন যৌগের উদাহরণ দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হেটারোলেপটিক হোমোলেপটিক তোমরা তোমাদের মতো করে। হেটারোলেপটিক মানে কি? একাধিক লিগ্যান্ড থাকবে, একই ধরনের নয়, একাধিক লিগ্যান্ড থাকবে। NH3 Cl2, এটা এটা হচ্ছে হেটারোলেপটিক। আর হোমোলেপটিক ধরো এইটা লিখে দেবে, FeCl হোল 6 4-, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে পেন্টা অ্যাকুয়া ক্লোরিডো ক্লোরাইড মনোহাইড্রেট যৌগটির সংকেত লেখো। কেন্দ্রীয় পরমাণু কার্যকরী পারমাণবিক সংখ্যা, কার্যকরী পারমাণবিক সংখ্যা লিখতে বলছি। তাহলে প্রথমে স্ট্রাকচারটা লিখছি, দেখে নাও। 19 স্ট্রাকচারটা কি হবে? CO, তারপরে পেন্টা অ্যাকুয়া H2O হোল 5 পেন্টা অ্যাকুয়া, তারপরে ক্লোরিডো Cl ক্লোরিডো, তারপরে ক্লোরাইড মানে বাইরে Cl, আবার মনোহাইড্রেট মানে H2O একটা, এটা। আর এর EN নাম্বার, EN নাম্বার হচ্ছে 27 -3 +
2 into 6 তার সমান কি হবে 24 plus 12 সমান 36 এটা 36 নেক্সট কোশ্চেনে আমরা যাব নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো নিম্ন জটিল যুগের আইপ্যাক নাম এইটার আইপ্যাক নাম আর এইটার আইপ্যাক নাম এটা তিনটের আইপ্যাক নাম আছে ঠিক আছে তিনটের আইপ্যাক নাম আমরা লিখছি দেখো নাম কি হবে টেট্রাঅ্যামিন এর প্রথমে অ্যামিনটা আগে হ্যাঁ তাহলে টেট্রাঅ্যামিন এটা কিন্তু পরীক্ষায় পড়ার চান্স প্রচুর আছে টেট্রাঅ্যামিন ডাইঅ্যাকুয়া কপার কপার এটা অক্সিডেশন স্টেট হবে 2 তাহলে কপার 2 সালফেট বি কি হবে টেট্রাঅ্যামিন ডাইক্লোরিডো ক্রোমিয়াম কি হবে ক্রোমিয়াম 2 প্লাস মানে ক্রোমিয়াম 3 ক্লোরাইড সি নাম কি হবে টেট্রাঅ্যাকুয়া ডাইক্লোরিডো cobalt oxidation state 3 chloride এই যে তিনটে অক্সিডেশন স্টেট তারপরে নিচে আবার আইপ্যাক নাম কি আছে যে আইপ্যাক নাম লিখো এটা আছে COEN এর হোল 2 Br 2 প্লাস K3FeCN হোল 6 NO আর FeF4NO এইগুলো সবাই ট্রাই করো না হলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি এগুলোর নাম করে দেবো ঠিক আছে আজকের এই অবধি তো এইভাবে উপরে তিনটে লিখে দিলাম এইগুলো আশা করি তোমরা নোটে পেয়ে যাবে তবু যদি না পাও তো কমেন্ট বক্সে আমাকে জানাবে তো এটা আমি করে দেবো আদারওয়াইজ আমি নেক্সট পার্টে আবার নেক্সট ভিডিওতে